আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেকহেটার্স ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আছি আমি মেহেদি ফিরোজ। আজকে খুবই ইম্পর্টেন্ট বলবো না, সেটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কিবোর্ড, যেটা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে মেসেজিং করি বা মিম শেয়ার করি বা বিভিন্ন গিফট সেন্ড করি। সেই গিফট গুলা মিমস গুলা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার ছবি বা আপনার যে কোনো ফ্রেন্ডস হোক বা অন্য কেউ হোক, তার ছবি দিয়ে আপনি তৈরি করতে পারেন। যেহেতু ইন্টারেস্টিং ভিডিও, তাই ইন্টারেস্টিং ভাবে শুরু করতে চাচ্ছি। তো প্রথমে আগে ইন্টারেস্টিং ভাবে নিজেকে পরিবেশন করতে হবে। চলেন ইন্টারেস্টিং ভাবে পরিবেশন করে নিই, একটা সানগ্লাস পরে নিই। চলেন তো ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আপনারা আশা করি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দিবেন। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। যে অ্যাপসটি হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, বাবল এআই কিবোর্ড। তো বাবল এআই কিবোর্ডটি আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো প্রথমে আমি এটাকে আনইনস্টল করে নিচ্ছি এবং প্লে স্টোরে যাব। প্লে স্টোরে সার্চ করবো বাবল এআই কিবোর্ড এবং সেটাকে ইনস্টল করে নেব। তো মেনলি তো এই অ্যাপসটা, মানে কিবোর্ডটা ইউজ করা হবে আমাদের মজার জন্য। বিভিন্ন ফ্রেন্ড আছে বা অনেকে আছে যাদের মানুষ রাগ করে থাকে, বা হাসানোর জন্য আমরা বিভিন্ন মিমস নিজেরাই বানিয়ে সেটাকে আমরা সেন্ড করে মানুষকে হাসাইতে পারবো। তো সেখান থেকে ইনস্টলেশনের পরে আমাদের অ্যালাউ পারমিশন চাবে, তো সেটাকে আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউর পরে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যে যে ল্যাঙ্গুয়েজ যে অভ্যস্ত। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে এনেবল বাবল এআই কিবোর্ড, এটা এনেবল করে দিতে হবে। এনেবল করার পরে এখান থেকে পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন দিয়ে দিলাম। তো চুজ ইনপুট মেথডে আমাদের বাবল এআই কিবোর্ডটা সিলেক্ট করে দিতে হবে এবং এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা নেব বাংলা, তার সাথে নেব হচ্ছে এগুলো আমার দরকার নাই, সিলেক্ট করে দিলাম। এবং যে যে ভাষায় অভ্যস্ত সে সে ভাষাটা ইউজ করতে পারবে। তো এখান থেকে আমরা ব্যাক করব এবং নেক্সট দিব। সাপোজ এখানে আপনাদের ট্রায়ালের মতো করে একটা ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসে আপনারা ট্রায়াল করতে পারবেন। তো এখানে সাপোজ আমি লিখলাম সরি, এখানে আমরা পারমিশন দিয়েছিলাম না, সে পারমিশনটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। while using the app কোনটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমরা যখন মেসেজ করব, তো মেসেজ করার সময় সাপোজ আমরা মেসেঞ্জারে গেলাম এবং এখান থেকে কিছু এখান থেকে আমাদের অ্যাড করে দিতে হবে। তো আমরা অ্যাড করে দিলাম। তো মেসেজ অপশনে যাওয়ার পরে আমরা যদি কাউকে নিয়ে যদি ফানি গিফট তৈরি করতে চাই, তো সেটাকে আমরা লিখব। সাপোজ আমি লিখলাম এই জিনিসটা লিখলাম এবং এখানে ইমোজিতে ক্লিক করলাম। তো ইমোজিতে ক্লিক করার পরে এখানে একটা ক্যামেরা অপশন আসবে, ক্যামেরা অপশনে ক্লিক করব এবং পারমিশন দিয়ে দিব। যদি নিজের ছবি দিয়ে বানাতে চাই, ইনস্ট্যান্টলি ছবি ক্লিক করে আমরা তৈরি করতে পারবো।
কিন্তু যদি অন্য কারো ছবি নিতে চাই, তাহলে গ্যালারিতে যাব এবং এখান থেকে ছবি সিলেক্ট করব। ছবি সিলেক্ট করার জন্য প্রথমে দেখা গেল আমরা এই ছবিটা নিলাম। তো এই ছবিটা নেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করলাম এবং জেনারেটর সিলেক্ট করলাম, এবং আমি কি হিসাবে এটা ইউজ করব সেটা হচ্ছে সাপোজ বন্ধু হিসাবে। তো একটু ওয়েট করতে হবে, এবং দেন আমরা যদি কোনো কিছু লিখি তাহলে এই যে এখান থেকে বিভিন্ন ইমোজি আসবে যে ছবি দিয়ে, সেটা সেন্ড করে দিলে এই যে হয়ে গেল। আবার যদি কোনো রকম গিফট সেন্ড করতে চাই, এটা সাপোজ ছবির ক্ষেত্রে এখানে গিফটসের অপশন আছে জিআইএফ। তো এখানে আসলে বিভিন্ন অ্যাড দিয়ে বা যা লিখবো তাই চলে আসবে। সাপোজ আই এম বডি বিল্ডার। তো এইভাবে আমি লিখি, জিনিসটাকে আমি কপি করে রাখি, কপি। তো এটাকে আমি এখানে লেখাতে সিলেক্ট করি তাহলে লেখা হিসাবে যাবে। বা আমি এখানে গিফটসে ক্লিক করি এবং এই লেখাটাকে পেস্ট করি আবার, তাহলে দেখতে পাবো এখানে গিফটসে গেলে বিভিন্ন ইয়েতে আসবে। যেমন এই যে গিফট চলে আসলো, আই এম বডি বিল্ডার। তো এইভাবে আমরা বিভিন্ন মজা করতে পারি, সেটা আমাদের প্রিয়জন হোক বা ফ্রেন্ডস হোক বা গ্রুপ হোক, বিভিন্ন মিম শেয়ার করে আমরা তাদের সাথে মজা করতে পারি। তো এছাড়াও এখানে অনেক রকমের ইন্টারফেস আসে, যেমন এই যে। তো এইভাবে আমরা নিজেদের ইচ্ছা মতো ছবি অ্যাড করে, এখানে যে কোনো ছবি অ্যাড করে আমরা এভাবে করতে পারবো। এখানে যত খুশি আমরা ছবি অ্যাড করতে পারবো এবং মানুষের ইয়েতে দিতে পারবো। সাপোজ আমরা যদি ইয়েতে যাই, সাপোজ আমি আমার ছবিতে করলাম। তো আমার ছবি রেডি হয়ে গেল। হাই গাইজ দিলাম। তো এখান থেকে যখন আমি সিলেক্ট করব তখন আমার ছবিতে চলে আসবে। তো আমার ছবিতে আমি গিফট বানাইতে চাই, তো দেখা যাচ্ছে এই যে আমার নামে হয়ে গেল। তো এভাবে আমরা ফ্রেন্ডদের সাথে মজা করতে পারি বা ইয়ে করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।